তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মনে হচ্ছে কেউই ভালো নয়। প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে আমাদের চারিপাশে, ওই ঘটনাগুলো দেখার পর বা শোনার পর আমাদের কারো কিন্তু ভালো থাকার কোনো কথা নয়। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। তো প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের মা বোনেরা আমার মতো কত নারীরা আছে এই সমাজে, ঠিক আছে? আমরা সারাক্ষণ কিন্তু আমরা বয়ে বয়ে বাস করতে হয়, ঠিক আছে? দেখো, আমরা কোথাও কিন্তু সেভ নয়, ঠিক আছে? আমার মনে তো এই যে ঘটনাগুলো দেখার পর একটু আতঙ্ক ভাব ঢুকে গেছে। দেখো, আজকে দেখো আমার মেয়ে হোক বা আরও কত মায়ের মেয়ে হোক, ঠিক আছে, ওদেরকে স্কুলে পাঠানো হোক, এই জায়গাটাতে গিয়ে কিন্তু ওরা সেভ নয়, ঠিক আছে? স্কুলে গিয়ে কত ঘটনা শোনা যায় যে স্কুলে এরকম একটা মেয়ে এরকম রেপ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তখন আমরা স্কুলে দিয়েও কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা সেভ নয়, আমরা নিজেরাই কিন্তু সেভ নয়, ঠিক আছে? তো আজকে ধরো তোমার কারো অসুস্থ হলে তুমি হসপিটালে নিয়ে যাবে। তো যাওয়ার পর এখানটাতেই যে আমরা সেফ থাকবো তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? দেখো, একজন না ডক্টরকে এত খারাপভাবে, আর জেলের যে ঘটনাটা খারাপভাবে ওকে মারা হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাথে ওরা কী কী করতে পারে ভাবো। তো এটা কোনো কথা নয়, ঠিক আছে? আমাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। তো আমরা কোথায় গিয়ে সেভ হবো বলো? আমরা তো কোথাও সেভ নই। হুম। আজকে দেখো, স্বাভাবিক এটা কেউ কারোর সাথে প্রেম করবে। এই তো কয়েকদিন আগে আমাদের শিলচরে একটা ঘটনা হয়েছে যে একটা মেয়ে ওর প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়েছে। তো এখানটাতে গিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর ছেলেটি কী করেছে, ওই মেয়েটিকে মেরে ফাঁসি লাগিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? তো ওটা তো আজকালকের যে জামানা, হ্যাঁ, তো হয়তো প্রেম করতেই পারে। তো এটা নয় তো যে ও ওকে মেরে ফেলবে, তার জন্যই বলছে। তো এরা যাতে এরকম সুযোগ না পায় বা এমনভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক, ঠিক আছে? আমি চাই না ওদের ফাঁসি দেওয়া হোক। ফাঁসি দিলে ওরা আধা ঘন্টা মাত্র মৃত্যু যন্ত্রণাটা সহ্য করবে। তারপর তো ওরা মরে যাবে, মরে যাওয়ার পর তো আর বুঝতে পারবে না, ঠিক আছে? আমি চাই ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে ওরা মৃত্যু প্রার্থনা করে, মৃত্যুর জন্য ভিক্ষা মাগে যে আমাকে মৃত্যু দাও, ঠিক আছে? আমি আর বাঁচতে চাই না। ওদেরকে ঠিক মেয়েদেরকে যেরকমভাবে রেপ করে, হ্যাঁ, ওদেরকে কষ্ট দিয়ে মারে, ঠিক এইভাবেই কিন্তু ওদের সাথে করা উচিত, ঠিক আছে? তো আমি চাই এইভাবে করলে হয়তো ভবিষ্যতে কিছু একটা কমে যাবে, ঠিক আছে? তো আরও 10টা ছেলে ভয় পাবে করতে। আর যদি ওদেরকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যু ওরা তো কিছু বুঝতে পারবে না, আধা ঘন্টায় ওরা মরে যাবে, কিছু বুঝতে পারবে না, মরার পর তো কে কি বোঝে, ঠিক আছে? তো আমি চাই এদেরকে এরকমভাবে করা হোক। তো আর কি যে বলবো, এখন তো আমার নিজের মনেই আতঙ্ক হয়েছে, কত কত ঘটনা আমরা শুনছি, দেখছি। কই এখনো তো ওই ঘটনাগুলো দেখার পর, শোনার পর মানে তাও তোমার চলতেই যাচ্ছে, চলতেই যাচ্ছে, হয়তো আরও হবে, এটা কোনো কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? তার জন্য এটা হয়তো আর কখনোই থামবে না। আমার মনে হয় না এটা আর কখনোই থামবে না। তো দেখো, একটা মেয়ে 10 বছর পা দেওয়ার পর থেকে কিন্তু মা বাবার মনে কিন্তু ভয় ঢুকে যায় যে কখন না কি হয়ে যায়, কখন না কি হয়ে যায়। তো দেখো, ওই যে মৌমিতা, ওর মা বাবা কত স্বপ্ন নিয়ে ওকে বড় করেছে, ওকে ডক্টর বানিয়েছে, কি হলো? ওদের স্বপ্নগুলো স্বপ্নেই থেকে গেল, ব্যঙ্গে চুরমার হয়ে গেল। আর ও তো একটা নিষ্পাপ মেয়ে, শুধুমাত্র মানুষের সেবাই করেছিল। তো ওর পর কি হলো? ওকে মৃত্যু উপহার পেল, তাই না? তো ওইরকমভাবে কত মায়ের কোল না খালি হয়ে যাচ্ছে, সত্যি ভাবা যায় না, হয়তো আরও হবে। তার জন্য আমি বলছি কি, তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একটু সতর্কভাবে থাকবে। আর জানি আমার ভিডিওটা কোনো ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে না, তো তার জন্য কেউ দেখবেই না। যদি তোমরা পারো তো একটু সবাই সতর্কভাবে থাকো। তো আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে একটু সেভে থাকবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে, তো বাই বাই বন্ধুরা।